এখানে একটি বন্ধুকে চিঠি রয়েছে। রিসেন্টলি ইউ গেভ আপ ইউর সিট ইন এ ক্রাউডেড বাস টু অ্যান ওল্ড এইলিং পারসন। রাইট এ লেটার ইন অ্যাবাউট 80 words টু ইউর ফ্রেন্ড ডেসক্রাইবিং হাউ ইউ ফেল্ট আফটার হ্যাভিং হেল্পড দ্য পারসন। তো এই চিঠিটা রয়েছে ক্লাস 8-এর 8 নাম্বার লেসনের অ্যাক্টিভিটি 10-এর বিতে। তো আমরা এখন এই চিঠিটি দেখে নেব। সবার প্রথমে ওপরে ডান দিকে নিজের অ্যাড্রেস হবে, যে লিখছে তার অ্যাড্রেস, এবং নিচে যেই ডেটে লেখা হচ্ছে সেই ডেটটা দেওয়া হবে, এবং তারই ঠিক নিচে একেবারে বাম দিক করে ডিআর দিয়ে বন্ধুর নাম লেখা হবে, এবং তারই ঠিক নিচে থেকে বডিটা শুরু হবে। হোপ ইউ আর ফাইন বাই দ্য গ্রেস অফ গড। আশা করি তুমি ভালোই আছো ভগবানের কৃপায়। ইন দিস লেটার আই ওয়ান্ট টু শেয়ার সামথিং হুইচ আই এক্সপিরিয়েন্সড রিসেন্টলি। ইন দিস লেটার, এই চিঠিতে, আই ওয়ান্ট টু শেয়ার সামথিং, আমি কিছু শেয়ার করে নিতে চাই বা বলতে চাই, হুইচ আই এক্সপিরিয়েন্সড রিসেন্টলি, যেটা আমি সম্প্রতি এক্সপিরিয়েন্সড করেছিলাম বা অভিজ্ঞতা লাভ করেছিলাম। এ ফিউ ডেজ এগো আই ওয়াজ গোয়িং টু মাই আঙ্কেলস প্লেস বাই বাস। কয়েকদিন আগে আমি আমার আঙ্কেলের বাড়িতে যাচ্ছিলাম বাসে করে। আঙ্কেল অর্থে মামা হতে পারে, কাকু হতে পারে, মেসো হতে পারে, তো যাই হোক আঙ্কেলের বাড়িতে যাচ্ছিলাম। গেটিং ইনটু দ্য বাস আই গট এ সিট অ্যান্ড আই স্যাট অন ইট। বাসে উঠে আমি একটা সিট পেয়েছিলাম এবং এটিতে বসেছিলাম। আফটার সাম টাইম দ্য বাস বিকেম ক্রাউডেড। কিছু সময় পরে বাসটাতে ভিড় হয়ে গিয়েছিল। আই স অ্যান ওল্ড অ্যান্ড এইলিং ম্যান হু কুড নট ওয়াক প্রপারলি উইথ ডিফিকাল্টিস। আই স, আমি দেখেছিলাম, অ্যান ওল্ড অ্যান্ড এইলিং ম্যান, একজন বৃদ্ধ এবং অসুস্থ মানুষকে, হু কুড নট ওয়াক প্রপারলি, যে ঠিকঠাক মতো হাঁটতে পারছিল না, উইথ ডিফিকাল্টিস, সে খুব কষ্টের সহিত দাঁড়িয়েছিল। নো ওয়ান অফার্ড হিম এ সিট, কেউ তাকে সিট দিচ্ছিল না বসার জন্য। আই ফেল্ট ভেরি ব্যাড ফর হিম অ্যান্ড গেভ মাই ওন সিট। আই ফেল্ট ভেরি ব্যাড, আমার খুব খারাপ লেগেছিল, ফর হিম, তার জন্য, অ্যান্ড গেভ হিম, এবং দিয়েছিলাম তাকে, মাই ওন সিট, আমার নিজের সিটটি। হি স্যাট অন ইট অ্যান্ড ফেল্ট রিলিভড অ্যান্ড হ্যাপি। তাহলে হি স্যাট অন ইট, সে এটিতে বসেছিল অর্থাৎ সিটটাতে বসেছিল, অ্যান্ড ফেল্ট রিলিভড, তাকে স্বস্তি বোধ পেয়েছিল বলে মনে হচ্ছিল, অ্যান্ড হ্যাপি, এবং তাকে খুশি লাগছিল। হি থ্যাঙ্কড মি অ্যান্ড অলসো ব্লেসড মি ফর মাই কাইন্ডনেস। আমার এই দয়ার জন্য সে আমাকে ধন্যবাদ জানিয়েছিল এবং আমাকে আশীর্বাদও করেছিল। আই ক্যান নট এক্সপ্রেস হাউ হ্যাপি আই ফেল্ট অ্যাট দ্যাট মুমেন্ট। আই ক্যান নট এক্সপ্রেস, আমি এক্সপ্রেস করতে পারবো না বা ব্যক্ত করতে পারবো না, হাউ হ্যাপি আই ফেল্ট, কতটা খুশি আমি অনুভব করেছিলাম, অ্যাট দ্যাট মুমেন্ট, ওই মুহূর্তে। আই ফেল্ট আই হ্যাড ডান এ রিয়েলি গুড থিং, আমি অনুভব করেছিলাম আমি সত্যিই একটা ভালো কাজ করেছিলাম। এরপরে নো মোর টুডে, আজ আর নয়, স্টে হেলদি, স্টে সেফ, সুস্থ থাকো এবং নিরাপদে থাকো, হোপ উই শ্যাল মিট সুন, আশা করছি আমাদের শীঘ্রই দেখা হবে। এইভাবে চিঠির বডিটা শেষ হওয়ার পরে ডান দিকে নিচে লেখা হবে ইয়োর ফ্রেন্ড দিয়ে, নিচে নিজের নাম উইথাউট টাইটেল হবে, এবং এরই ঠিক বাম দিকে বন্ধুর নাম, কেয়ার অফ দিয়ে বাবার নাম এবং তার ঠিকানা পুরো লেখা হবে, এবং এইভাবেই চিঠিটি শেষ হয়ে যাবে। আশা করি বোঝাতে পারলাম। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করো এবং বন্ধুদের মধ্যে শেয়ার করো, এবং আমার এই চ্যানেলে নতুন হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করো পরের ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য। এই ভিডিওতে এতটাই দেখাবে, নেক্সট ভিডিওতে ভালো থাকো সবাই, ধন্যবাদ।